মেয়রের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অলরেডি পোস্ট করেছেন যে আমি এগুলো করে নাই, পরে এই পোস্টটা ডিলিট করলেন কেন? তাইলে এই নাটক সিনেমাটা করার দরকার নেই। আমরা বলি যে ভাই টাকার লোকটা একটু কম কম দেখেন এবং আল্লাহর ওয়াস্তে ইলেকশনটা দেন, নির্বাচিত যে মেয়র হবে আমরা ওনার কাছেই আমাদের জুলাই যে দাবি দেওয়া আছে এগুলো নিয়ে যাব। আমরা চাই যে একজন নির্বাচিত মেয়রই এই শহরের ব্যবস্থাপনার জন্য কাজ করি। মানে ফ্লাইওভার যদিও সিডির অধীনে হয়, কিন্তু একটা শহরের মধ্যে ট্যাক্স কালেকশন করা, বিজ্ঞাপন দিয়ে ট্যাক্স কালেকশন করা, এটা কে করে? এটা সিটি কর্পোরেশন করে। মানে সিডিএ কি রেভিনিউস কালেক্ট করতে পারে? আমার জানার মতো সিডিএ এটা পারে না। সিডিএ বাজেট নেয়, বাজেট নিয়ে সেটা বাস্তবায়ন করে। আর কর্পোরেশন হচ্ছে ট্যাক্স কালেক্ট করে মানুষের পকেট থেকে। তো এখানে যে মুসিদে লিখে হয়েছে যে কন্ট্যাক্ট ফর অ্যাডভার্টিসমেন্ট, মানে আপনি অ্যাড দেন, আমি টাকা দিয়ে অ্যাড দেন, এটা অবশ্যই কর্পোরেশনের যে রাইটস আছে, আর তো কারো রাইটস নাই। মানে আমি শহরের মধ্যে বিজ্ঞাপন দিয়ে টাকা আদায় করতে পারবো, এটা তো একমাত্র কর্পোরেশনের দায়িত্ব। এবং কর্পোরেশন তো বাই ল বাই রুল এটা করতে পারে যে সে ট্যাক্স কালেক্ট করবে, এখান থেকে রিসোর্সিং করবে ট্যাক্স। এটা শিওর আমি নিশ্চিত যে সিটি কর্পোরেশন থেকে করা হয়েছে। আপনি সিটিকে জিজ্ঞেস করেন, সিটি বলতে আমি জানি না এই ব্যাপারে। সিটি কর্পোরেশন কিছুক্ষণ আগে 6:30টার দিকে একটি বিবৃতি দিয়েছে, তারা জানাচ্ছেন যে তারা মেয়রের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটা কে করছে উনি কি বলছেন যে মানে কারা লিখে এগুলো যে অ্যাড? আমরা তো দেখতেছি যে বিলবোর্ড বসায়, ডিজিটাল স্ক্রিন বসায় সিটি কর্পোরেশন থেকে, রাস্তার মাঝখানে যে ইয়ে আছে মানে ডিভাইডার আছে, ডিভাইডারের মধ্যে বড় লাইট বাল্ব বসায়, এগুলো তো মানে গত 1 বছর ধরে খালি এগুলোই হচ্ছে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। তো এখন যে মুছে দিয়ে বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে, এটা শিওর যে ওনারা করতেছেন। এটা ওনারা একটা লুকুচুরি একটা মিথ্যা বলার কি দরকার আছে? উনি তো অলরেডি পোস্ট করেছেন যে আমি এগুলো করে নাই, পরে এই পোস্টটা উনি ডিলিট করলেন কেন? তাইলে ডাক্তার সাহেব আবারও দেওয়া হয়েছে। আচ্ছা আবার যাচ্ছে, কিন্তু ডিলিট করলেন কেন এটা পোস্ট? এটা আমরা নিশ্চিতভাবে জানি যে এটা ওনাদের থেকেই করা হয়েছে এটা। এবং আমরা মোশাররফ হোসেন দীপ্তি নামে আমরা শিওর না, একজনের নাম শুনেছি যে উনি হচ্ছে এগুলো করেছেন। উনি যদি এগুলো করে থাকেন এগুলো অবশ্যই সাদাত ভাইয়ের, মানে আমি বলছি উনি যদি দায়ী না থাকেন সরাসরি, ওনার যে ইগনোরেন্ট, উনি তো এই মেয়র এই শহরের অভিভাবক। উনি যদি দেখেন যে জুলাই কাফিতে মুছতেছে, সেটা সিডিও হোক, সেটা অন্য কোনো পক্ষ বা সেটা জিনবুত যাই হোক, উনি আগে থেকে এটা ইয়া করবে না যে এটা মোছা হচ্ছে কেন? আমাদেরকে কেন কথা বলতে হয়? আমাদেরকে কেন মিছিল করতে হয়? আসি আমাদের এখানে আঁকতে হয়। উনি নগর অভিভাবক, উনি যদি দেখেন যে ওনার বাইরে গিয়ে কেউ এখানে আসি বিজ্ঞাপন দিচ্ছে বা মুছে দিচ্ছে, উনি তো নিজ থেকে এটা প্রতিবাদ করবেন। উনি করলেন না কেন? এটা ওনার নিরাপত্তা থাকবে। আমরা আবার প্রতিবাদ করলে বলবো যেগুলো আমরা করি নাই, আবার কে করছে উনি জানেন না, এটা জিনে করছে, বুতে করছে। এই নাটক সিনেমাটা করার দরকার নেই। আমরা বলি যে ভাই টাকার লোকটা একটু কম কম দেখেন এবং আল্লাহর ওয়াস্তে ইলেকশনটা দেন, নির্বাচিত যে মেয়র হবে আমরা ওনার কাছেই আমাদের জুলাই যে দাবি দেওয়া আছে এগুলো নিয়ে যাব। আমরা চাই যে একজন নির্বাচিত মেয়রই এই শহরের ব্যবস্থাপনার জন্য কাজ করি।